গোটা সপ্তাহ জুড়ে টেকনোলজি দুনিয়ায় নতুন কি ঘটলো সেই নিয়ে আজকের টেক নিউজ। আপনারা দেখছেন আনন্দবাজার.com-এ টেক রাউন্ড আপ গোটা সপ্তাহের। আজকে প্রচুর ইন্টারেস্টিং খবর আছে, সময় নষ্ট করে লাভ নেই, আমরা প্রথম খবরের দিকে যাই। প্রথম খবরটাই একটু খারাপ খবর। এয়ারটেল তাদের কম দামি রিচার্জ প্ল্যান যেগুলো আছে, মানে যেগুলো গ্রাহকদের জন্য কিছুটা ভালো প্ল্যান, সেই প্ল্যানগুলো ডিসকন্টিনিউ করে দিয়েছে। 299, 319 এই দুটো প্ল্যান সব রিজিয়নে ডিসকন্টিনিউড। 579 আর 619 এই দুটো প্ল্যান কিছু কিছু রিজিয়নে বন্ধ হয়েছে, কিছু রিজিয়নে এখনো চালু আছে, তবে 649 আর 799 সব জায়গাতে বন্ধ হয়ে গেছে। এবার এয়ারটেল এটা করেছে মানে প্রতিটা কোম্পানি, জিও হোক বা ভোডাফোন, সবাই এরকম ভাবে কম দামি প্ল্যানগুলোকে বন্ধ করে দেবে এবং আমাদের পকেটের উপর চাপ বাড়বে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে মোবাইল রিচার্জ প্ল্যান মানুষের ঘাড়ে এখন একটা ক্রমশ বার্ডেন হয়ে উঠছে। এর সমাধান কি হতে পারে ভবিষ্যতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রায় এবার 1601 নামে একটা নতুন নাম্বার নিয়ে এসেছে নন ফিনান্সিয়াল সার্ভিস কলের জন্য। কুরিয়ার, ইউটিলিটি, বিভিন্ন লজিস্টিক কোম্পানি তারা এইরকম নাম্বার থেকে কল করতে পারবে। আর 1600 দিয়ে যে নাম্বারটা আছে সেটা কিন্তু সেই ব্যাংকের জন্যই আছে। ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ফার্ম তারা এই 1600 দিয়ে নাম্বার ব্যবহার করবে। এই জিনিসটা করা হয়েছে ফ্রড কমানোর জন্য, স্ক্যাম কমানোর জন্য। 1600 দিয়ে নাম্বার আসলে আপনি নিশ্চিন্তে সেই ফোনটা তুলতে পারবেন, বুঝবেন যে হ্যাঁ সত্যি সত্যি ব্যাংকেরই নাম্বার। আবার 1601 থেকে কোনো কল আসলে আপনি আন্দাজ করে নেবেন এটা হয়তো কোনো কুরিয়ার কোম্পানির নাম্বার। এই জিনিসটা ট্রাই সত্যি একটা ভালো কাজ করছে, আমাদের অনেকেরই সুবিধা হবে। তবে হ্যাঁ, এই নিয়ে আমাদের সচেতনতাও বাড়ানো দরকার, না হলে কি করে হবে। ফাস্টেস্ট টু হুইলার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড হিসেবে টিভিএস উঠে এসেছে ইন্ডিয়াতে। দেখা যাচ্ছে টিভিএস এক বছরে 3 লক্ষ ইলেকট্রিক স্কুটি তৈরি করেছে। আসলে এক বছরও বলাটা ভুল। এই জুলাই মাসের শেষে মাত্র 7 মাসের মধ্যে তারা দেখা যাচ্ছে যে 3.07 লাখ ইলেকট্রিক স্কুটি তৈরি করে বিক্রি করে ফেলেছে। তো ইভি স্পেসে এখন কিন্তু ইন্ডিয়াতে একটা বুম এসেছে, বিভিন্ন কোম্পানি চেষ্টা করছে নিজেদের মতো করে, সেখানে টিভিএস একটা লিডিং জায়গা তৈরি করে ফেলেছে অলরেডি, এবং এই নাম্বারটা 3 লাখেরও বেশি বিক্রি করা একটা সত্যি মাইলস্টোন। এবার আমরা অ্যাপেলের খবরে চলে আসি সরাসরি। অ্যাপেলের একটা খবর নয়, একাধিক খবর আছে। দেখুন, ব্লুমবার্গের রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে 9ই সেপ্টেম্বর অ্যাপেলের ইভেন্ট হতে পারে, এবং সেটা শুধু ব্লুমবার্গ নয়, ক্যাভিয়ার থেকেও মোটামুটি কনফার্মেশন আসছে যে 9ই সেপ্টেম্বর অ্যাপেলের ইভেন্ট হবে। আর সেখানে অ্যাপেলের 4টে ফোন, ইয়েস একটা দুটো নয়, একসাথে 4টে ফোন এবার লঞ্চ হতে চলেছে। তবে নর্মাল আইফোন 18 এবার নেই, আইফোন 18 প্রো, 18 প্রো ম্যাক্স, আইফোন আলট্রা, এবং তার সাথে সাথে এবার নাকি অ্যাপেলের ফোল্ডিং ফোনও লঞ্চ হতে পারে। যদিও একটা খবর এরকমও এসেছিল মাঝখানে যে অ্যাপেল হয়তো ফোল্ডিং ফোন আরো ডিলে করে দিতে পারে, কারণ ফক্সকনের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সেই ফোল্ডিং ফোনে হিঞ্জ সংক্রান্ত কিছু ইস্যু দেখা গেছে। আমরা জানি না যে অ্যাপেল সেই ইস্যু সলভ করে ফেলেছে কিনা, ফোল্ডিং ফোন সত্যি এই ইভেন্টে আসবে কিনা, সবকিছু জানার জন্য আমাদের 9 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তবে অ্যাপেল কিন্তু স্মার্ট ওয়াচ নিয়ে এবার বেশ কিছু কাজ করছে। এই ইভেন্টে ওয়াচ 12 আর ওয়াচ এসি তো আসছেই, কিন্তু তার সাথে সাথে জানা যাচ্ছে অ্যাপেল এবার শুধু আর স্কোয়ার বা চৌকো স্মার্টফোনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছে না। অ্যাপেল এবার গোল বা সার্কুলার ডায়ালের স্মার্ট ওয়াচও নিয়ে আসতে চাইছে। এমনকি তারা সিলিন্ড্রিক্যাল শেপের স্মার্ট ওয়াচও নাকি টেস্ট করছে। এর বাইরেও আরো মজাদার ব্যাপার, অ্যাপেল নাকি স্ক্রিনলেস ফিটনেস ট্র্যাকার নিয়ে কাজ করছে, যেটা অনেকটা ফিটবিটের মতো হতে পারে। ওকে, এবার তাহলে আমরা একটু ভবিষ্যতের কথা বলি। 2027 সালে কি হচ্ছে? শোনা যাচ্ছে 2027 সালে অ্যাপেল আইফোন 19 সিরিজ আনবেই না, তার জায়গায় আইফোন 20 সিরিজ নিয়ে আসবে। কারণ অ্যাপেলের এটা 20th অ্যানিভার্সারি হবে, সেই উপলক্ষে আইফোন 20 সিরিজ আসবে। অনেকটা যেরকম আইফোন 9কে স্কিপ করে তারা সরাসরি আইফোন 10-এ চলে এসেছিল, এবারও সেরকম হতে পারে, এবং সেখানে চমক হিসাবে তারা একদম নতুন ডিজাইনের আইফোন নিয়ে আসতে পারে। ব্লুমবার্গ বলছে যে অ্যাপেল নাকি এবার 5টা বিভিন্ন আলাদা ডিজাইনের স্মার্টফোনের ওপর কাজ করছে, যেখানে এজ টু এজ ডিসপ্লে, অর্থাৎ সামনে পুরোটা ডিসপ্লে, পেছন দিকেও পুরো গ্লাস ফিনিশ, মাঝখানে শুধু একটা ফ্রেম থাকবে যেটা মেটালের হবে। কিন্তু এখানে বিশেষজ্ঞরা ডিউরেবিলিটি বা হিট ডিসেপশন নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু একদম গ্লাস ডিজাইনের আইফোন আসলে সেটা সত্যি হটকেকের মতো বিক্রি হবে বলে আমার ধারণা। আপনারা কারা কারা এই ধরনের ডিজাইনের অ্যাপেলের আইফোন নিতে আগ্রহী হবেন কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। ওকে, এবার আইফোনের ব্যাপারে একটু খারাপ খবরে চলে আসি। চীন থেকে জানা যাচ্ছে যে আইফোনের দাম এবার নাকি 15 থেকে 20% সেখানে বেড়ে গেছে। এবার সব জায়গাতে আইফোনের দাম বাড়ছে, আমাদের দেশে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। অ্যাপেল এখনো আইফোনের দাম সেভাবে বাড়ায়নি, কিন্তু বারবার খবর আসছে যে আইফোনের দাম এবার বাড়বে। তো সেক্ষেত্রে বিবিডি সেল বা বিভিন্ন সেলে যে আমরা কম দামে আইফোন পেতাম, সেই দিন বোধহয় এবার শেষ। তাই যদি আইফোন কেনার হয় আমার মতো ইমিডিয়েট কিনে নেওয়া উচিত, নইলে এখন বেশ বছরখানেক অন্তত অপেক্ষা করা উচিত। অ্যাপেল সম্পর্কে শেষ আপডেট, অ্যাপেল ইন্ডিয়াতে অ্যাপেল পে নিয়ে আসছে, এই নিয়ে আমরা শর্টস ভিডিও করেছি। কিন্তু অ্যাপেল পে সেপ্টেম্বর মাসে আসার কথা, কিন্তু
আরবিআই বলেছে সবকিছু লোকালাইজেশন করে রাখতে হবে, অর্থাৎ তার যত ডেটা আছে, যা কিছু আছে সবকিছু ইন্ডিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, এখানেই সার্ভার বসাতে হবে। তো সেই ব্যাপারে হয়তো কিছুটা ডিলে হতে পারে। তো অ্যাপেল কিভাবে এটা সলভ করবে আমরা এখনো জানি না, আদৌ সলভ করে ফেলেছে কিনা সেরকমও কিছু খবর নেই। তবে হ্যাঁ, এই জায়গাতে একটা ছোট্ট হার্ডল আছে, অ্যাপেল সেটা পেরিয়ে সেপ্টেম্বরে আশা করা যায় আমাদের দেশে অ্যাপেল পে নিয়ে আসবে। এবার আজকের শেষ খবরে চলে আসি, হুয়াওয়ের খবরে। অ্যাপেলের পর হুয়াওয়ের খবর না হলে ঠিক ব্যাপারটা জমে না। হুয়াওয়ে একটা ল্যাপটপ লঞ্চ করেছে, ম্যাকবুক প্রো তার সাথে কম্পিটিশন করবে। আমি হুয়াওয়ের ল্যাপটপটার ব্যাপারে বলছি, তারপর আপনি ভেবে সিদ্ধান্ত নেবেন। দেখুন, হুয়াওয়ের এই ল্যাপটপটা এখন বিশ্বের সব থেকে পাতলা এবং হালকা ল্যাপটপ। ওজন 798 গ্রাম মাত্র, মানে 800 গ্রামও নয়। অর্থাৎ আপনি কোনো ডকুমেন্ট চাইলে রেখে দেবেন, সেটা ওই ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে স্ক্যান হয়ে যাবে, সেটা অনায়াসে ইউজ করতে পারবেন বা কাউকে পাঠাতে পারবেন। সামনে ফুল এইচডি ক্যামেরা এবং ডিসপ্লে যেটা, সেটা 3.1K ওলেড ডিসপ্লে। ইয়েস, আমরা স্মার্টফোনে 1.5K ডিসপ্লে দেখি, সেখানে 3.1K। আবার সেই ডিসপ্লেটা স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার মতো স্পেশাল প্রাইভেসি ডিসপ্লে। ল্যাপটপেও এবার হুয়াওয়ে প্রাইভেসি ডিসপ্লে নিয়ে চলে আসলো। ফিজিক্যাল বাটন দিয়ে সেটা কন্ট্রোল করা যাবে। সাইডে একটা ছোট স্লাইডার আছে, সেটা ঠেলে উপর দিকে তুললে প্রাইভেসি ডিসপ্লে অন হয়ে যাবে, নামালে অফ হয়ে যাবে। অর্থাৎ ট্রেনে বাসে বসে আপনি কাজ করলে কেউ পাশ থেকে উঁকি দিয়ে আপনার লেখা টেখা কাজ টাজগুলো পড়ে নিতে পারবে না, এবং সেটা আপনি ফিজিক্যালি কন্ট্রোল করতে পারবেন। প্রসেসর আছে এখানে কিরিন XE90। এই জায়গাটাতে হুয়াওয়ে এখনো কোথাও গিয়ে পিছিয়ে আছে, ল্যাগ করছে, গ্লোবাল লেভেলে সেখানে পৌঁছতে পারছে না। ব্যাটারি ব্যাকআপ দাবি করা হয়েছে 18 ঘন্টা। অর্থাৎ এত পাতলা হালকা ল্যাপটপ সেটা যাতে চার্জার ছাড়াই গোটা দিন কাটিয়ে দিতে পারে, সেই ব্যাপারে হুয়াওয়ে সিকিউর করার চেষ্টা করেছে। চীনে দাম 1,12,000 টাকা, যদি আমাদের কারেন্সিতে কনভার্ট করে ধরি। এবার ভারতে আসলে এটা অবভিয়াসলি দাম অনেকটা বেড়ে যাবে, আমি ধরলাম 1.5 লাখ টাকাই দাম হবে। কিন্তু সেক্ষেত্রেও ভারতে এটা আদৌ আসবে কিনা এই নিয়ে রীতিমতো প্রশ্ন রয়েছে। আসুক বা না আসুক, টেকনোলজি হিসেবে এটা একটা অনন্য প্রোডাক্ট, সেই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, টেকনোলজির ব্যাপারে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, নিয়মিত সবকিছু জানার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।